আমার দলে ৩৩ জন বাঙালি ফুটবলার রয়েছেন এবং এই ৩৩ জন বাঙালি ফুটবলারই দেখিয়ে দেবে যে বাঙালিরা কি করতে পারে। আমরা প্রত্যেকেই বাঙালি ফুটবলার নেই বলে হাউতাশ করি না, ঠিক সেই সময়ই ভারত সেরা মোহনবাগানকে ৩৩ জন বাঙালি ফুটবলার অর্থাৎ অল বেঙ্গলি স্কোয়াড নিয়ে একেবারে নিজেদের ঘরের মাঠে হারিয়ে দিল কাস্টমস দল। এবং সেই কাস্টমস দলের আজকের যিনি কোচিংয়ের দায়িত্বে ছিলেন রাজীব, তিনি এই কথাই কিন্তু গর্বের সঙ্গে বলে গেলেন। মেন যে বিষয়টি হলো যে হেড কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য, আপনারা প্রত্যেকেই জানেন যে একজন অভিজ্ঞ কোচ, কিন্তু গত ৪-৫ দিন ধরে তিনি অসুস্থতার কারণে কিন্তু এই দলকে সেভাবে কোচিং করাতে পারেননি, কিন্তু সব সময় টেলিফোন মারফত কিন্তু নির্দেশ দিয়েছেন কি করতে হবে না করতে হবে। বলা যেতে পারে এই যে মেঘ বৃষ্টির মধ্যে চলছে সিএফএল, সেই মেঘের আড়াল থেকেই মেঘনাথের মতোই কিন্তু মোহনবাগান এই ম্যাচটা জয় করে গেল কাস্টমস দল। এবং আমরা অতীতেও দেখেছি যে কাস্টমস কাটা কিছুতেই উপড়ে ফেলতে পারে না মোহনবাগান দল। এবং আজকে যদি খেলা দেখা যায়, যেখানে কোচ বাস্তব রায় তিনিও বলছেন যে মোহনবাগান জঘন্য খেলেছে তাই হেরেছে, এবং কাস্টমস দল একটা গোল করেছে, ঠিক তার আগে আর একটা গোল যেটা বাতিল করা হয়, যদিও সেই গোলটি বাতিল করার ঠিকঠাক রিজন কিন্তু কেউই জানে না এবং রেফারি বলেছেন ফাউল। যদিও এই বিতর্কিত বিষয় থাকলেও আজকের যে বিষয়টি উঠে আসে সেটা হচ্ছে যে কাস্টমস দলের এই যে জয়, এবং তার সঙ্গে আজকের যিনি গোলটি করেছেন রাহুল সোরেন, পেনাল্টি থেকে ঠান্ডা মাথায় গোলটি করলেন এবং ম্যাচে সেরা হয়েছেন, তিনি কিন্তু পান্ডুয়া থেকে উঠে এসেছেন। গরিব ঘরের একজন ফুটবলার, ২৭ বছর বয়সী, এবং বাবা কৃষক, কিন্তু তার যে জেদ বড় ফুটবলার হওয়ার বা বড় দলের বিরুদ্ধে গোল করার, সেটা কিন্তু আজকে ফুটে উঠেছে। এবং তার মেন্টর হলেন রাম মালিক, অর্থাৎ প্রাক্তন মোহনবাগান ফুটবলার। আপনাদের নিশ্চয়ই রাম মালিকের কথা মনে আছে। রাম মালিক কিন্তু একাধিক ফুটবলার তুলে আনছেন, এই পান্ডুয়া হোক বা আমাদের গ্রাম বাংলা থেকে একাধিক গরিব ঘরের ছেলেদের ফুটবলের আঙিনায় নিয়ে আসছেন। এবং সেই কথাই কিন্তু আজকের গোলদাতা বা ম্যাচের সেরা ফুটবলার বললেন। তবে সব মিলিয়ে যদি বলা যায়, মোহনবাগানের বিরুদ্ধে সিএফএলের জয় এবং এবারের সিএফএলের প্রথম পরাজয় কিন্তু মোহনবাগানের, তাও নিজেদের ঘরের মাঠে। সেই বিষয়, এই যে জয়, সেটাকে কিভাবে তারা উদযাপন করছেন, এবং তার সঙ্গে কোচ রাজীব যেটা বললেন যে টুটু বসুর সঙ্গে তার যে সম্পর্ক, সেই সম্পর্ক তিনি আজকে মিস করছেন। এবং আরও কি বললেন, চলুন তাদের মুখ থেকেই শুনে নেওয়া যাক। প্রিপারেশনের এখন সবথেকে বড় প্রবলেম হচ্ছে মাঠ। আপনারা জানেন যে মাঠ পাওয়া আমাদের মতো কম বাজেটের টিমের ক্ষেত্রে একটা বড় সমস্যা। তো আমরা এর মধ্যে প্র্যাকটিস করেছি 7 সাইড 9 সাইড রাষ্ট্র কাপের মাঠে গিয়ে দূরে দূরে সেখানে প্র্যাকটিস করেছি। কারণ মোহনবাগানের মতো এত সুন্দর মাঠে খেলতে গেলে, প্লেয়ারদের কনফিডেন্স লেভেল হাই করতে গেলে আমাদের ভালো মাঠে প্র্যাকটিস করতে হতো। তাই আমরা দুদিন অ্যাস্ট্রোটাপে প্র্যাকটিস করেছিলাম। তো মেন প্রতিবন্ধকতা এটাই যে মাঠ। আদারওয়াইজ স্যার যেরকম ভাবে বলেছিল, যেই সিচুয়েশন যেই ফরমেশন আমরা খেলি সেম ফরমেশন খেলেছি, এবং প্লেয়ারদের যেরকম ভাবে বলেছিল প্লেয়াররা তাদের ডিউটি এক্সিকিউট করেছে, তাই হয়তো আমরা আজকে জিততে পেরেছি। এই ম্যাচের আগে বিজয়ের সঙ্গে কথা হয়েছিল, যেটা কিছু বলেছেন? হ্যাঁ, অবভিয়াসলি আমি তো রেগুলারলি কাছে থাকি, দীর্ঘদিন আমার সাথে কাজ করছি 4-5 বছর ধরে। আর আজকে সকালেও কথা বলেছি, বেশ কিছু ইনজুরি কনসার্ন আছে, 2-3টে প্লেয়ার আমাদের ইনজুরি হয়ে গেছে। তো তার সম্বন্ধে কি করবো না করবো বিশুদার সাথে পুরোটাই কথা বলেছি, এবং ওনার দীক্ষায় দীক্ষিত। তো যেরকম উনি শিখিয়েছে বা আমি যতটুকু শিখেছি সেটা দেওয়ার চেষ্টা করেছি আজকে। বিশুদা মেঘের আড়াল থেকে মেঘনাদের মতো একদম বলতে পারেন। আমরা যে জায়গায় ছিলাম ওখান থেকে বোঝা খুব মুশকিল ওটা এক্স্যাক্টলি কি হয়েছে। তবে রেফারি যেটা মনে হয়েছে, ওনারা আরো ভালো পজিশনে থাকবে, লাইসম্যান বা এআই 1 বা ম্যাচ রেফারি ছিলেন, তারা অনেক ভালো পজিশন ছিল। তো তারা এক্স্যাক্টলি এটার উত্তর আরো ভালো দিতে পারবে। ওরা রেফারিকে জিজ্ঞাসা করছিলাম, উনি বলে যে ফাউল। আমার প্রশ্ন এটাই ছিল যে ফাউল আগে হলে ভালো হতো, হোয়াট এভার ইট ইজ। রেফারি মনে হচ্ছে একটা ফাউল ক্যান্সেল করেছে গোল। বাট আমাদের প্লেয়াররা যেভাবে শো করেছে যে বাঙালি, আমি বলেছিলাম সিজনের শুরুতেই যে আমাদের 33 জনের স্কোয়াড, 33টাই বাঙালি, এবং বাঙালিদের নিয়ে যে খেলা যায় সেটা প্লেয়াররা শো করেছে। গোল খাবার মানে গোলটা ক্যান্সেল হওয়ার পরেও এবং লাস্ট ঠান্ডা রেখেছে এত জুনিয়র প্লেয়ার, সেটা একটা বড় ক্রিটিকের ব্যাপার। আচ্ছা, ক্রসটা কাটছিল যখন হ্যান্ডবলটা যেটা হলো আমরা বুঝতে পারিনি, পেনাল্টি হ্যান্ডবলটা ক্রস ছিল ওখানে রিকি করানি বলে 44 নম্বর যে জার্সি ছিল, ও তো রিকি তো ডান দিক থেকে খেলছিল। এবার যখন এই পাশ থেকে যখন পেনাল্টিটা হলো ক্রসটা কাটছিল,
মাঠে ছিল। আচ্ছা, মার্শাল আর রৌনক ওখানে ছিল, তো ওখানে 1-2 থেকে ওখানে হাতে লেগে পেনাল্টি হয়েছিল। আর মানে ক্রসটা কি রৌনকের ছিল? রৌনক বা রিকি বা রৌনক, না রৌনকের ছিল, মার্শাল খেলতে গেছিল, রাইট। ভারতবর্ষের সেরা টিম, এদের জন্য এদের সাথে খেলার জন্য আমাদের প্লেয়ারদের আমরা তৈরি করি। এবং ফার্স্ট ডিভিশন প্রিমিয়ার ডিভিশনের তফাৎ এটাই যে প্রিমিয়ার ডিভিশন মোহনবাগান ইস্ট বেঙ্গল মহাবাগান ইস্ট বেঙ্গল খেলতে পারি এবং প্লেয়াররা এই ম্যাচগুলোর জন্য মুখিয়ে থাকে। আমরা প্লেয়ারদের যেটা বলেছিলাম যে জাস্ট টেক ইট অ্যাজ আ নরমাল গেম, প্লেয়াররা নরমালি খেলতে পেরেছে, তাই আজকে ভালো খেলেছে এবং রেজাল্ট পেয়েছে। ব্যাকগ্রাউন্ড করতে গুলি করেছে। ফুটবলটা শখ ছিল ছোট থেকে, প্রথমে পান্ডুয়া মিলন সংঘ, ওখান থেকে আস্তে 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 ইউনাইটেড থেকে বড় হয়ে তারপর একটা দাদা আছে মোহনবাগান ছেলে রামবাবু, হ্যাঁ না উনি আমাকে রাজীবদার সাথে পরিচয় করায়, রাজীবদার কাছে নিয়ে আসে। ওই তখন থেকে স্যারদের সাথে পরিচয়, রাজীবদার সাথে পরিচয়। রাম কাজ আজ থেকে মোহনবাগানের সাথে খেলা, কালকে 2 ঘন্টা ধরে কথা বলেছিলাম আমরা, নিজে ফোন করেছিল দাদা, 2 ঘন্টা ধরে কথা বলেছি, অনেক কিছু বলেছে, শুধু বলেছে যে মাঠে নেমে পেশা নিবে, ফ্রি মাইন্ডে খেলে যাবে, ওটাই করেছিলাম। ওনার কথা শুনেই খেলেছিলাম, আজকে এই রেজাল্ট। তার জন্য আপনার বাড়ি কি করে? পান্ডুয়া? আমার বাড়ি পান্ডুয়া। বাবা কি করে? বাবা মাঠে চাষবাস করে। কতজন ভাই বোন আপনারা? আমি আছি আর আমার ভাই, আর বাবা মা দুইজনে আছে। যখন পেনাল্টিটা মারতে যাচ্ছিলেন পেছনে তো গ্যালারি ভর্তি মোহনবাগান সমর্থক, গ্যালারি দিকে তাকিয়েছিলেন, কোনো ভয়ের চিন্তা হচ্ছিল? কিভাবে? তখন একটাই চিন্তা করছিলাম যে ফিনিশ করবো, ভালো ফিনিশ করবো, যাতে গ্যালারি থেকে আমাদেরও আরো উৎসাহ দেয়। মোহনবাগানের ফ্যান, তো মোহনবাগান আমাদের মোহনবাগান অনেক শিক্ষকতা আছে যাদের আমাদের হেল্প করে, আমাদের ক্লাব চালাতে অনেক সহযোগিতা করে। আমি প্রতিবার মোহনবাগান ম্যাচ খেলার পরে মানে টুটু বোস, ওনাকে ফোন করতাম পরের দিন সকালবেলা, বা উনি আমাকে ফোন করতেন, সম্পর্ক খুব ভালো। তা আজকে ওনাকে মিস করছি খুব, যে আজকে হয়তো উনি থাকলে ওনার সাথে কালকে একটু মানে রসিকতা বা মজা করে দুটো একটা প্ল্যান্টি পেয়েছিলাম, দুটোতেই মাস্টার কিসকু গোল করেছিল। তো আমরা চাইছিলাম মাস্টার কিসকুই মারো, কিন্তু ও যেভাবে কনফিডেন্স থেকে বলটা তুলেছিল তখন ও একবার ঘুরে দেখেছিল কি করবো, আমি বললাম তুমি পারবে, ইউ ক্যান ডু ইট। তো যে কনফিডেন্স দেখিয়েছে, হি ইজ আ গ্রেট প্লেয়ার। গোল আজকে 4টে ম্যাচ খেলেছি, 4টে ম্যাচের মধ্যে মারামারি তো অবশ্যই 4টে ম্যাচ খেলেছি, 4টে ম্যাচের মধ্যে রাজীবদাও অনেক কনফিডেন্স দিয়েছে, পাশে খেলে অনেক কনফিডেন্স দিয়েছে, কিন্তু আজকে ফ্যামিলি এসছে, মা বাবাও আর ফ্যামিলিও। মা বাবা এসেছিল? না, মা বাবা আসতে পারে না, অনেক বয়স হয়ে গেছে, না যেতে পারে না। আমার ফ্যামিলি আছে, বউ আছে। আপনার বয়স কত? আমার 27। পেছন থেকে আমাদের বলা হয়েছিল যে আমি তো যেহেতু গোলকিপার, পুরো মাঠটা আমরা দেখতে পারি, তো আমাদের আগে থেকে একটুখানি পাওয়া, আগে দুটো ম্যাচে একটুখানি ডিফেন্স একটু ল্যাক হয়েছিল কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু রাজীবদা, তারপর আরো যারা যারা রয়েছে আমাদের টিমে, যারা সাপোর্টিং স্ট্রাইকার রয়েছে, তারা এটা খুব জোর দেওয়া হচ্ছে, ডিফেন্স একটু আলাদা করে অনেক কাজ করা হয়েছে। তো সেই কারণে আমরা ওইটাই চেষ্টা করেছি কমিউনিকেশন করা, নিজেদের মধ্যে আর একটুখানি নিজেদের ভাগ খবরগুলো আছে সেগুলি কোঅর্ডিনেট কাজ করা হয়েছে। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।